153 ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশতারু আনফুসাকুম, হে কুরাইশ সম্প্রদায়, তোমরা নিজেদেরকে আগুন থেকে বাঁচাও। ফাইন্নী লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ, আল্লাহর আযাবের মোকাবেলায় আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না। ওয়া বানি আব্দি মানাফ, ও বনু আব্দি মানাফ, আগুন থেকে নিজেদেরকে বাঁচাও। ফাইন্নী লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ, আল্লাহর আযাবের মোকাবেলায় আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না। এরপর বললেন, ইয়া আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, ও নবীর চাচা আব্বাস, মানে নিজের চাচাকে ডেকে বললেন, আপনি আমার চাচা, নিজেকে আগুন থেকে বাঁচান। ফাইন্নী লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ, আমি আপনাকে আল্লাহর আযাবের মোকাবেলায় কোনো উপকার করতে পারবো না। ইয়া সফিয়াতা আম্মাতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার ফুফু সফিয়া, আপনি আমার ফুফু, আমি আপনার ভাতিজা, আগুন থেকে নিজেকে বাঁচান, আমি কিন্তু আল্লাহর আযাবের মোকাবেলায় আপনার কোনো উপকার করতে পারবো না। নিজের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, ইয়া ফাতিমা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মদের মেয়ে ফাতেমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনকিদি নাফসাকি মিনান নার, আগুন থেকে নিজেকে বাঁচাও। ফাইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, আল্লাহর আযাবের মোকাবেলায় আমি তোমার কোনো উপকার করতে পারবো না, বাঁচাও। প্রকাশ্যে দাওয়াত শুরু করে দিলেন। তাহলে আমাদের নবীও দাওয়াত দিছে, মনে আসেনি? 3 নাম্বার আলোচনা চলতেছে, দাওয়াতের গুরুত্ব। আল্লাহ দাওয়াত দিয়েছে, আমাদেরকে দাওয়াত দেন, ডাকেন, আহ্বান করেন জান্নাতের দিকে। নবীও দাওয়াত দেন। ওলামায়ে কেরাম আপনাদের সামনে কথা বলে, আমার আগে হযরত মাওলানা মুফতি হাসান জামিল সাহেব হুজুর কথা বলছে, কত সুন্দর সুন্দর কথা। 4 শ্রেণী মানুষ কি সুন্দর করে ব্যাখ্যা দিলেন। এই যে কথাগুলা বললেন, এটাও দাওয়াত। قال رسول الله صلى الله عليه وسلم مثل الذي يتعلم العلم ثم لا يحدث به كمثل الذي يكنز الكنز ثم لا ينفق منه, কোন ব্যক্তি যদি ইলম অর্জন করে, করার পর যদি ইলম প্রচার না করে, দাওয়াতের কাজ যদি না করে, প্রচার প্রসারের কাজ, তাবলীগের কাজ যদি না করে, সে ওই ব্যক্তির মতো হয়ে যাবে যে ব্যক্তি টাকা সঞ্চয় করলো কিন্তু খরচ করে না। এক ব্যক্তি টাকা সঞ্চয় করে, জমা করে, খরচ করে না। নবী বলেন, কোন আলেম এলেম শিক্ষা করার পর এটা যদি বিতরণ না করে, সে আলেম ওই ব্যক্তির মতো যে টাকা পয়সা সঞ্চয় করে কিন্তু খরচ করে না। তো উলামায়ে কেরামের দায়িত্ব, তারা যা জানে এটা অন্যকে জানায় দিতে হবে। এখান থেকেও বুঝে আসে তাবলীগের, দাওয়াতের কতটা গুরুত্ব। আল্লাহ আমাদেরকে গুরুত্ব বুঝে দাওয়াতের কাজ করার তৌফিক দান করেন। এগুলো 4 নাম্বার কথা। 1 নাম্বার আবিধানিক পারিভাষিক অর্থ, 2 নাম্বার বিষয়বস্তু, 3 নাম্বার গেল উদ্দেশ্য, 4 নাম্বার গেল দাওয়াতের গুরুত্ব, 5 নাম্বার দাওয়াতের পদ্ধতি। বলেন, দাওয়াতের কি গুরুত্বপূর্ণ আলোচনা। 1 নাম্বার পদ্ধতি, কৌশলে দাওয়াত দেওয়া। প্রিয় ভাইয়ারা, কিভাবে দাওয়াত দেওয়া? সূরা নাহল 125 নম্বর আয়াত, 14 পারা 20 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। নবী, আপনি আপনার রবের রাস্তায় দাওয়াত দেন কৌশলের সাথে, উত্তম ওয়াজের মাধ্যমে আপনি দাওয়াত দেন। ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, আপনি বাতিলদের সাথে উত্তম পন্থায় মোকাবেলা করেন। তাহলে কৌশলে দাওয়াত দেওয়া। বলেন, কিভাবে দাওয়াত দেওয়া? 2 নাম্বার, নরম ভাষায় দাওয়াত দেওয়া। নরম ভাষায়, ভাই আসেন, আসেন, নামাজে আসেন। এই মেয়ে তো বেডের বেডের করবেন না, জানতো। তা আবার বলবেন, ভাই আসেন না, 10 মিনিট পরে আসেন, যান, 10 মিনিট পরে আবার যাবেন, ভাই চলেন, এখন ব্যস্ত আছি, 1 ঘন্টা পরে আসেন। 1 ঘন্টা পরে গিয়ে বলবেন, ভাই পায়ে পড়ি, চলেন না নামাজ। এইভাবে নরম ভাষায় দাওয়াত দিতে হবে।
আর ঘটনাচক্রে যদি আপনার দাওয়াতে ওই লোকটা নামাজি হয়েই যায়, এটাই আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। নরম ভাষায় দাওয়াত দেওয়া। সূরা তাহা 42, 43, 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইযহাব আনতা ওয়া আখুকা বিআয়াতি ওয়া লা তানিয়া ফি যিকরি। মুসা নবীকে আল্লাহ বলেন, আপনি এবং আপনার ভাই আমার আয়াতগুলা নিয়ে যান। ওয়ালা তানিয়া ফি যিকরি, আমার নিদর্শন নিয়ে আপনারা যান, আমাকে স্মরণ করার ক্ষেত্রে অলসতা করবেন না। ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, আপনারা দুইজন ফেরাউনের কাছে যান, ফেরাউন নাফরমানি করেছে, সীমা লঙ্ঘন করেছে। فقولا له قولا لينا لعله يتذكر أو يخشى, আপনারা দুইজন ফেরাউনের সাথে নরম ভাষায় কথা বলবেন, নরম ভাষায় দাওয়াত দিবেন। হয়তো ফেরাউন উপদেশ গ্রহণ করবে, না হয় ভয় করবে। বলেন তো কোন ভাষায় কথা বলতে বলছে আল্লাহ? তাহলে দাওয়াতের 2 নম্বর পদ্ধতি নরম ভাষায় দাওয়াত দেওয়া। 3 নম্বর কথা বলেন, কর্কশ ভাষী না হওয়া। বলেন, সবাই বলেন, কি ভাষী না হওয়া? কর্কশ ভাষী না হওয়া। এখন মনে করেন আমি দাওয়াতের কাজ করতে গিয়ে বললাম, ওলামায়ে কেরাম যদি আমাদের কথা সোজাভাবে মানে ভালো কথা, না মানলে কেমনে মানান যায় আমরা জানি। এটা কি কোনো কথা হইল? মনে করেন কেউ বলল যে আমরা তাদেরকে বলেছি, তারা যদি মানে ভালো কথা, না মানলে কিভাবে মানামু এই নিয়ম আমগো জানাস। তো এটা কি সুন্দর দাওয়াতের ভাষা হলো? এটা দাওয়াতের ভাষা না। কর্কশ ভাষী না হওয়া, কঠিন হৃদয়ের অধিকারী না হওয়া। সূরা আলী ইমরানের 159 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, নবী আপনি যদি কর্কশ ভাষী হতেন আর কঠিন হৃদয়ের অধিকারী হতেন, লানফাদ্দু মিন হাওলিক, সাহাবীগণ আপনার আশেপাশ থেকে সবাই চলে যাইত যদি আপনি কর্কশ ভাষী হতেন আর কঠিন হৃদয়ের অধিকারী হতেন। তাহলে কর্কশ ভাষী হওয়া যাবে না। যিনি দাওয়াত দিবে, দায়ী হবে দাওয়াতের কাজ যিনি করবে, তিনি কর্কশ ভাষী হওয়া যাবে না। এখন গুরুত্বপূর্ণ একটা অংশ, আপনাদের অনেকের প্রশ্ন হইতে পারে, হুজুর দাওয়াতের ভাষা যদি নরম হয় তাহলে আপনাদের হযরত মাওলানা মামুনুল হক দামাত বরকাতুহুমুল আলিয়া উনি গরম ভাষায় বক্তব্য দেন কেন? প্রশ্ন হতে পারে। কি হতে পারে? প্রশ্ন। এবার আমার সাথে বলেন, বলেন মুনাফিকদের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে কঠোর হওয়া আল্লাহ আদেশ করেছেন। কে আদেশ করেছেন? এবার বলেন, জালেমদের বিরুদ্ধে, মুনাফিকের বিরুদ্ধে সতর্ক বার্তা হিসাবে কঠোর ভাষা প্রয়োগ করা কোরআনেও পাওয়া যায়, হাদিসেও পাওয়া যায়। এই যে হযরত মাওলানা মুফতি হাসান জামিল সাহেব হুজুর শেষের দিকে ভাষণ দিলেন না করা, তো আপনারা আজকে আমার বয়ানের পরে আল্লাহ জানে যাওয়ার সময় হয়তো বলে ফেলতেন, আচ্ছা আপনি না বললেন নরম ভাষায় দাওয়াত দিতে, হুজুর গরম হইল কেন? এজন্য উত্তর শিখে নেন, জালেমের বিরুদ্ধে, মুনাফিকের বিরুদ্ধে গরম হওয়া, এটা কোরআনেও আছে, হাদিসও আছে। সূরা তাহরিম, বলেন কোন সূরা? 9 নম্বর আয়াত। কত নম্বর? বলেন 28 পারা 20 নম্বর পৃষ্ঠা। সূরা তাহরিম 9 নম্বর আয়াত। কত পারা? কত পারা? কত নম্বর পৃষ্ঠা? কোন সূরা? কত নম্বর আয়াত? এই আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম। নবী আপনি কাফের মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করেন, ওয়াগলুজ আলাইহিম তাদের বিরুদ্ধে কঠোর হন। কি হন? ওয়াগলুজ, কঠোর হন, আলাইহিম তাদের বিরুদ্ধে।
তাহলে মুনাফিকদের, তাহলে আমাদের দেশের কোন আলেম যদি মুনাফিকদের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে আর মাজলুমের পক্ষে কঠোর ভাষা ব্যবহার করেন, এটা দোষণীয় না, বরং এই কথাও কোরআন সুন্নায় পাওয়া যায়। এবার প্রশ্ন হলো, মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ সহ আরো অনেকে যেই ভাবে, যেই পদ্ধতিতে, যে স্টাইলে বয়ান দেয়, দেখি এই স্টাইল হাদিসে আছে কিনা। যদি থাকে আজকের পরে আর কেউ সমালোচনা করবেন না। ইবনে মাজা হাদিসের কিতাব ৪৫ নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা খাতাবা, নবীজি যখন ভাষণ দিতেন, বলেন কি দিতেন? ইহমাররাত আইনা, নবীর চোখ লাল হয়ে যেত। চোখ কি হইতো? লাল হইতো কেন? ওয়া আলা সাউতুহু, নবীর আওয়াজ উঁচু হয়ে যেত। কি হইতো? তাহলে মিলান, চোখ, আওয়াজ, ওয়াশতাদ্দা গদবুহু, প্রচুর রাগ হয়ে যাইতেন। কি হইতেন? তাহলে এবার মিলান পুরাটা। এখন আমাদের দেশে বিশকুর ইবনে শেখুল হাদিস তিনি যখন বক্তব্য দেন, দেখেন একটা কথা হলো, আপনি ওনারে দেখতে পারেন না, এটা এক বিষয়। দেখতে পারেন না বলে ওনার কোনো কাজ যদি সুন্নাহ মোতাবেক হয়, সেই কাজের বিরোধিতা আপনি করতে পারেন না। আসল কথা হলো কি জানে, আমাদের দেশে একটা নিয়ম হলো, আমি যারে দেখতে পারবো না, হ্যাঁ যদি সুবহানাল্লাহ পড়ে তাও বলবো, আপনি সিনটা এত জোরে বললেন কেন? আপনি বায়ের মধ্যে একটু এরকম হওয়া উচিত ছিল, হায়ের মধ্যে আপনি টান্ডা মনে হয় একটু মাঝারি দিয়ে ফেলছেন, মানে দেখতে পারি না তো এই জন্য আমি কিছু একটা বাইর করতে হবে। তো এটা তো ঠিক না আসলে। এটা কি ঠিক না? এটা ঠিক না। ওই হুজুর বললেন যে অনেকে আপনারা দাড়ি রাখেন না, কিন্তু এটা বুঝেন যে না, দাড়ি রাখা আসলে জরুরি, কিন্তু রাখি না, আমি ইনশাল্লাহ রাখবো, বা আমি দাড়ির বিরুদ্ধে না। কিন্তু কি বললেন, যদি এরকম হয় যে আপনি দাড়ির সমালোচনা করেন, দাড়ি নিয়ে কটূক্তি করেন, তা আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন। তাহলে অনেক ভাই আছে আমাদের, যে ভাইয়ারা দাড়ি রাখতেছে না, ইনশাল্লাহ আমরা আশাবাদী রাখবে, কিন্তু তারা দাড়ির বিরুদ্ধে না। কিসের বিরুদ্ধে না? দাড়ির বিরুদ্ধে না। তাহলে নবীজি যখন ভাষণ দিতেন, চোখ লাল হয়ে যেত, আওয়াজ উঁচু হয়ে যেত, রাগ হইতেন প্রচন্ড। কান্নাহু মুনদিরু জাইশিন, যেন নবীজি কোনো দলকে সতর্ক করতেন, সতর্ক বার্তা দিতেন, এমন ভাবে আল্লাহ রসুল ভাষণ দিতেন। তাহলে আসেন মূল আলোচনা আবার চলে আসে। ৫ নাম্বার আলোচনা চলতেছে, দাওয়াতের পদ্ধতি। ১, কৌশলে দাওয়াত দেওয়া। ২, নরম ভাষায় দাওয়াত দেওয়া। ৩, কর্কশ ভাষী না হওয়া। এখানে আবার শিখছি, প্রয়োজনে মুনাফিকদের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে কঠোর ভাষা প্রয়োগ করার সুযোগ আছে, এটা নিয়ম আছে। আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করে। ৬ নম্বর আলোচনা, দাওয়াতের ফজিলত। যারা নিয়মিত ৩টা কাজ করবেন, ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সফল মুমিন বলে ঘোষণা করছে। মানে আরো অনেকগুলা গুণ আছে, এর মধ্যে 3টাও স্পেশাল। এখন শুরু হইলো কি, গরমও হয় আবার ঠান্ডা হয়, বুঝছেন, আবার একটু পরে ঠান্ডা লাগবে। যাই হোক, সূরা আলী ইমরানের ১০৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়ায়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত, যেই দল কল্যাণের প্রতি আহ্বান করবে, দাওয়াত দিবে। ওয়ায়ামুরুনা বিল মা'রুফি, সৎ কাজের আদেশ করবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। কল্যাণের প্রতি দাওয়াত দিবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। আল্লাহ বলেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল, আমি আল্লাহ কোরআনে ঘোষণা করলাম। তাহলে দাওয়াত দেওয়া কল্যাণের কাজে, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে নিষেধ যারা করবে তারা সফল। আল্লাহ আমাদেরকে দাওয়াতের কাজ করে সফল হওয়ার তৌফিক দান করে। ২ নাম্বার ফজিলত, যারা দাওয়াতের কাজ করে তাদের এই দাওয়াতের আহ্বানটা, দাওয়াত, ভাই আল্লাহর পথে চলেন, এই কথাটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কথা। সুবহানাল্লাহ, এই কথার চেয়ে দামি কথা আর নাই। সূরা হামিম আস-সাজদা ৩৩ নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ বলেন,
ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কার কথা হতে পারে যে মানুষকে আল্লাহর পথে আহ্বান করে। এই আয়াতে মাখলুকের মধ্যে ১ নম্বর শ্রেষ্ঠ আহ্বানকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ২ নাম্বার আল মুআদ্দিনুনা সুলাহা হিনা ইয়াকুলুনা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। ২ নাম্বার হলো মুয়াজ্জিন সাহেব যারা আছে তারা যখন আজানে বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তখন তাদের এই আহ্বানটা পৃথিবীর শ্রেষ্ঠ আহ্বান হয়ে যায়। এই জন্য আজান দিবেন, সবাই আজান দিবেন। মাঝে মাঝে মুয়াজ্জিনের ফজিলত অর্জন করার জন্য বলবেন, মুয়াজ্জিন সাহেব আপনি আজকে একটু রেস্ট নেন, আমারে আজান দিতে দেন। বিশুদ্ধভাবে আজানটা শিখে আপনি আজান দিবেন। কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের গলা হবে সবচেয়ে লম্বা। উদ্দেশ্য হলো লম্বা মানি, এই লম্বা দ্বারা উদ্দেশ্য হলো কোটি কোটি মানুষের মাঝে দেখে চেনা যাবে এটা মুয়াজ্জিন। কোটি কোটি মানুষের মাঝে দেখে চেনা যাবে কি এটা মুয়াজ্জিন। আরেকটা ব্যাখ্যা হলো, আমরা পরীক্ষার রেজাল্ট দেখতে যখন যাইতাম আগে, এখন তো মাশাআল্লাহ রেজাল্ট দেখার মজাও নাই। এখন রেজাল্ট দেখারও কি নাই, পরীক্ষা দেওয়ারও মজা নাই, রেজাল্ট দেওয়ার, কারণ সব এখন ডিজিটাল হয়ে গেছে। কি পরীক্ষা অ্যাসাইনমেন্ট করতে হবে। আগে পড়ার মজা ছিল যে আমরা ওস্তাদের সামনে পড়তাম, এটার একটা মজা ছিল। দলে দলে যাইতাম পড়তে, সেটা আপনার জেনারেল লাইনে হোক, দলে দলে যাওয়ার মজা ছিল আলাদা। আবার যেদিন রেজাল্ট দিত আমরা গিয়ে তখন মাদ্রাসার বারান্দায় বা স্কুলের বারান্দায় বোর্ডের মধ্যে খুঁজতাম কে ১ হইল কে ২ হইল, মজাই ছিল আলাদা। তো তখন ১ হয় যে ২ হয় যে, যদি বলি ভাই তুই ১ হইছস, তখন কি করে দেখি 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 পিছন থেকে এইভাবে দেখতে চায়, ঠিক না? কিয়ামতের ময়দানে মুয়াজ্জিন সাহেব তার ফলাফল যে দেখবে, তো এইভাবে সে তার ফলাফলটা দেখবে, দেখি দেখি আমার ফলাফলটা, মানে তার ফলাফল এত সুন্দর হবে, দেখার জন্য সে পেরেশান হবে যে দেখি তো আমার ফলাফলটা। তখন সবাই বলবে আচ্ছা এটা কে কে, এটা মুয়াজ্জিন। এই হলো কিয়ামতের ময়দানে মুয়াজ্জিন সাহেবের। এটা ইবনে হাজার ব্যাখ্যা করছে এটার, আসকালানি রহমতুল্লাহ আলাইহি। তাহলে আল্লাহর দিকে আহ্বান করা এটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ আহ্বান। এ হলো ২ নম্বর ফজিলত। ৩ নম্বর, যে ব্যক্তি কাউকে হেদায়েতের দিকে দাওয়াত দেয়, তার কথায় যদি তারা হেদায়েতের পথে চলে, যতগুলা মানুষ চলবে ততগুলো মানুষের সওয়াব আল্লাহ কাটবে না, না কেটে আহ্বানকারীর আমল নামায় সব সওয়াব আল্লাহ দিয়ে দিবে। যেমন আজকে আমি আপনাদেরকে সামনে বললাম ভাই সবাই আজান দেওয়ার চেষ্টা করবেন, এরপরে ফজিলত বললাম যে মুয়াজ্জিন সাহেবের গলা হবে সবচেয়ে উঁচা কিয়ামতের মাঠে, ব্যাখ্যা সহ বললাম। আমার এই কথা শুই না আপনাদের এই জায়গার ২০ জন নতুন করে আজান দেওয়ার প্রতি উৎসাহিত হয়েছেন আপনারা, এবং আপনারা আজান দিছেন। আপনারা ২০ জন আজান দেওয়ার পর যে সোয়াবটা পাবেন, আপনাদের সোয়াব আল্লাহ কাটবে না, না কাইটা আমারও ২০ জনের সোয়াবটা দিবেন। এই জন্য আমলটা কেউ করেন না যদি আমার বেশি সোয়াব হয়ে যায়। নাকি করবেন? অনেক টেনশনে পড়ে যায়, হুজুর তো এটা কোনো কথা, আমরা এতগুলা মানুষ আমল করলে আপনি সোয়াব পাইবেন এটা? আরে ভাই আপনি আরেকজনকে বললেন, উনি দিলেও আপনি সওয়াব পাবেন। সহিহ মুসলিমের হাদিস ৬৬৯৭ নম্বর হাদিস। এটা হলো আপনাদের পকেটের হুজুর অনুযায়ী, উস্তাদ অনুযায়ী নাম্বারটা, আর আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে ২৬৭৪ নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم من دعا إلى هدى كان له من الأجر مثل أجور من تبعا لا ينقص ذلك من أجورهم شيئا। যে ব্যক্তি কাউকে হেদায়েতের দিকে আহ্বান করে, তার আমল নামায় যত মানুষ তার এই কথা শুনবে, এই পরিমাণ মানুষের প্রতিদান আল্লাহ আহ্বানকারীকে দিয়ে দিবেন, তাদের প্রতিদান না কেটে সমপরিমাণ প্রতিদান আহ্বানকারীর আমল নামায় আল্লাহ দিয়ে দিবেন। আহা, পরে কি বলে দেখেন, ওমান দাআ ইলা দালালা কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসামি মান তাবিআ। কেউ যদি কাউকে পথভ্রষ্টতার দিকে আহ্বান করে, যতজন মানুষ পথভ্রষ্ট হবে ওই মানুষগুলার গুনাহ তো হবে, ওই পরিমাণ গুনাহ আপনিও পাবেন। এখন চিন্তা করেন, যারা সিনেমা হল বানায়,
বা কোনো গুনাহের সূচনা করে, গুনাহের সূচনা করে, বড় বড় গুনাহের সূচনা করে দিছে, বাস এই গুনাহ মানে তার ইনভেস্ট হলো গুনাহ, মানে আপনারা গুনাহ করবেন এটা হলো তার টাকা কামাই, মানে গুনাহ কইরা টাকা কামাই করা। আর হজে যায় প্রতি বছর আর বলে এটা আমার 44তম হজ, এটা আমার 43তম, এটা আমার 32তম, না 32 না, আপনি 32,000তম করেন। আবিষ্কার করছে কিসের? গুনাহ, গুনাহ পাপের। তাহলে পাপ চালু কইরা দিয়া আবার এখান থেকে আপনার হজ করা, উমরা করা চালু করছে কি? পাপ। বলেন চালু করছে কি? পাপ। যতজন পাপ করবে সেই পরিমাণ পাপীদের পাপ তার আমল নামায় আল্লাহ দিয়ে দিবে। নাউজুবিল্লাহ। তাহলে 3 নাম্বার ফজিলত, যারা দাওয়াত দিবে তাদের সওয়াব, যাদের আহ্বানে তার আহ্বানে যারা সাড়া দিবে আল্লাহ এই পরিমাণ সওয়াব দান করবেন। আরেকটা হাদিস শোনেন। আপনাদের এই জায়গায় আমি আসতেছি, তো আসার সময় এক জায়গায় জ্যামে আটকে গেছি মনে করেন, তো এখান থেকে বলা হলো ভাই আমি তো জ্যামে আটকে গেছি, 1 কিলো দূরে আছি, এই 1 কিলোমিটার জ্যাম ছুটতে 1 ঘন্টা লেগে যেতে পারে। আমাদের দেশে এরকম হয়, 1 ঘন্টা, 1 কিলো আধা কিলো জ্যাম আপনার 1-1.5 ঘন্টাও চলে যায়। গতকালকে আপনার মানে 100 মিটারও হবে না, সামান্য একটা জায়গা 48 মিনিট এক জায়গায় বসা। কয় মিনিট? 48 মিনিট। এরকম হয়ে যায় অনেক সময় জ্যামে পড়লে। আমি বললাম আমি তো জ্যামে পড়ছি, একটা মোটর সাইকেল নিয়ে আসেন, টান দিয়ে নিয়ে যান, তাহলে বাকি আমারে কিন্তু কখনো মোটর সাইকেল উঠানোর চেষ্টা করেন, আমি স্বপ্নেও মোটর সাইকেল উঠতে চাই না। এটা এমনি বললাম উদাহরণ, কিভাবেও না, স্বপ্নেও না, বাস্তবে তো নাই, স্বপ্নেও না। হ্যাঁ, তো আমি বললাম যে একটা মোটর সাইকেল নিয়ে আসেন, টান দিয়ে নিয়ে যান। আমার আম্মার নিষেধ আছে, এই জন্য আম্মার নিষেধ, এক তো নিষেধ আছে, দ্বিতীয়ত আমি যে কোনো কারণে সাইকেল মোটর সাইকেল কঠিন ভয় পাই। তো আপনারা কেউ মোটর সাইকেল দিয়ে আনতে গেলেন, আনতে যাওয়ার পর যিনি মোটর সাইকেল দিবে তার কাছে মোটর সাইকেল নাই। আমি ফোন দিছি আপনি মোটর সাইকেল নেন, হুজুর আমার তো মোটর সাইকেল নাই। তাহলে যার আছে তাকে পাঠিয়ে দেন। তো উনি কি করলেন, নিজে মোটর সাইকেল দিতে পারে নাই, এমনি একজনের কাছে পাঠাইছে, ভাই তুমি একটু মোটর সাইকেলটা নিয়ে যাও, হুজুরে দেখো আনা যায় কিনা। তাহলে এক ব্যক্তি মোটর সাইকেল নিজে দিতে পারে নাই, আরেকজনকে শুধু বলছে তার মোটর সাইকেলটা নিয়ে যাও। তাহলে একজনে দিতে পারে নাই, রাস্তা দেখায় দিছে তার কাছে যাও, সে হয়তো দিতে পারবে, বাস্তবিকই সে দিল। দেওয়ার পর যে আলেম আসবে তাকে আনলেন, আনার পর তিনি বয়ান করলেন। এই যে সবগুলা এর মাঝে হয়ে গেল, প্রথমে রাস্তাটা যিনি দেখায় দিলেন আল্লাহ তাকেও সওয়াব দান করেন। আবু দাউদের হাদিস। নবীজির কাছে, আপনারা ভাবছেন যে হুজুর এটা কোনো কথা? হ্যাঁ, ওই যুগের বাহন এই যুগের মোটর সাইকেল, ওই যুগের ঘোড়া এই যুগে মোটর সাইকেল। না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী গেলেন, যাওয়ার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী উবদিআ ফাহমিলনি, আমার বাহন নাই, আমাকে একটা বাহনের ব্যবস্থা করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা আজিদু মা আহমিলুকা আলাইহি, তোমাকে দেওয়ার মতো কোনো বাহন আমার কাছে নাই, তোমাকে দেওয়ার মতো বাহন আমার কাছে নাই। ওয়ালাকিন ইতি ফুলানান ফালাল্লাহু আইয়াহমিলাকা, অমুকের কাছে যাও, সে তোমাকে বাহনের ব্যবস্থা করে দিবে। তিনি গেলেন তার কাছে, যাওয়ার পর তিনি তাকে বাহনের ব্যবস্থা করে দিলেন, তিনি বাহন নিয়ে আসলেন। আসার পর বললেন নবীজির কাছে যে আপনার আমাকে যার কাছে পাঠাইছেন তিনি আমাকে বাহন দিয়েছেন। فقال رسول الله صلى الله عليه وسلم من دل على خير, যে ব্যক্তি কল্যাণের রাস্তা দেখায় দেয়, ফালাহু আজরু ফাইলিহি, যিনি কল্যাণের রাস্তা দেখায় দিল, যাকে দেখালো সে কাজ করে যেই সওয়াবটা পাবে, যিনি রাস্তা দেখাইলেন আল্লাহ তাকে ওই কর্মকার যিনি কাজটা করলেন তার সওয়াবটা রাস্তা দেখায় দিছে যে তাকে আল্লাহ দান করবে।